in the highest. यह प्रभु की वाणी है, यह प्रभु की वाणी है, यह प्रभु की वाणी है, यह प्रभु की वाणी है। वे दिन ना रहे हैं, वे दिन ना रहे हैं, जब मैं उस देश में भूख भेजूंगा, रोटी की भूख और पानी की प्यास नहीं, बल्कि प्रभु की वाणी सुनने की भूख और प्यास, बल्कि प्रभु की वाणी सुनने की भूख और प्यास। यह प्रभु की वाणी है, यह प्रभु की वाणी है। খ্রিস্ট যিশুতে আমার প্রিয়জনেরা, প্রতি প্রভাতে ঈশ্বরের আশীর্বাদে বচন শুনি। আজকে আমরা প্রার্থনা করি। আমরা যে কোনো কাজ করে যদি কারো পছন্দ না করে, আমাদের মনও ভালো নেই, ওই ব্যক্তি থেকে কোনো আশীর্বাদও আসবে না। তাই বাবা মার পছন্দের কাজ না করে জঘন্য কাজ করলে কখনো বাবা মা মন দিয়ে রেখে বাকি আশীর্বাদ করতে পারছে না। তাহলে আমি আজকে দেখব ঈশ্বরের অপছন্দ কাজের মধ্যে কী কী আছে। ঈশ্বর অপছন্দ করে, ঈশ্বর ঘৃণা করে, সেটার মধ্যে একটা কাজের বিষয়ে আমরা আজকে শুনব। আমরা ঈশ্বরকে ঘৃণা লাগে এমন কাজ করার পরে ঈশ্বরের আশীর্বাদে যাচনা করলে আশীর্বাদ কাজে আসবে না। তার জন্য আজকে এই বাণী শুনি। লুকাস মঙ্গল সমাজের 21 অধ্যায়ে 34 পদ থেকে শোনাচ্ছে, কিন্তু নিজেদের সম্বন্ধে সাবধান থাকো। ঈশ্বর বলেছেন, নিজেদের সম্বন্ধে সাবধান থাকো, যেন তোমাদের হৃদয় ভজনে, অমিতাচারে ও মাতলামিতে এবং জীবনের চিন্তা ভাবনায় স্থূল হয়ে না পড়ে। তাদের মতো তোমাদের উপরে এসে না পড়ে, কেননা সেই দিনটা সারা পৃথিবীর সকল মানুষের উপরে নেমে আসবে। জেগে থাকো, সবসময় মিনতি জানাও, যেন যা শীঘ্রই ঘটবার কথা তা এড়াবার ও মানবপুত্রের সামনে দাঁড়াবার শক্তি পেতে পারো। ঈশ্বর বলেছেন, তোমরা একথা এড়িয়ে চলো, একথা দূর করে রাখো। সেটা হচ্ছে অমিতাচার ও মাতলামি, মদ্যপান করা ও মদ্যপান সেবা করা, অথবা মদ তৈরি করা অথবা বিক্রি করা, যে কোনো কাজ ঈশ্বর অপছন্দ কাজ আছে। ঈশ্বর অনেক শক্ত ভাষায় মানুষকে সতর্ক করে। ভিডিও বানানোর কারণ হচ্ছে, কয়েকদিনের আগে আমার কাছে একটা ছেলে এসে বলল, ফাদার আমি বড় বিপদে পড়ে গেছি, আমি অনেক লক্ষ টাকা ঋণে আছে। কত লক্ষ জিজ্ঞাসা করলাম, বাবা অনেকটা আছে, 8 কোটি মতো হয়। কী করে এতটা ঋণ হলো? ফাদার আমারটা ব্যবসায়ের লোকসান হয়েছে। ও কী ব্যবসায় করলো? ফাদার আপনাকে সঠিক কথা বলবো, আমি মদ ব্যবসায় করছি। মদ ব্যবসায়ে অনেক পয়সাগুলো পাইনি, অথবা ঋণে ডুবে গেছে। এখন সে একদম কঠিন অবস্থায় ছিল। আমি ও রিট্রিটের মধ্যে বলেছিলাম যে এখানে কেউ একজন আমি দেখতে পাচ্ছি সে আত্মহত্যা করতে চেষ্টা করছে। সে ব্যক্তি যেন মন পরিবর্তন করে খারাপ কাজ করতে নেই। সে ব্যক্তি উঠে দাঁড়ালো। আমি সেই ব্যক্তি। আমি আপনার একথা শোনা পর্যন্ত ভাবছিলাম আমি এই জীবন আর রাখবো না, কারণ আমার এত ঋণ আমি শোধ করতে পারবো না। প্রিয়জনেরা, ঈশ্বর অপছন্দ কাজে ঈশ্বরের আশীর্বাদ বিরাজ করে না। তো ঈশ্বর অপছন্দ করে, ঈশ্বর ঘৃণা করে তেমন কাজের মধ্যে একটা আছে মদ বিক্রি করা, মদ তৈরি করা, কোনো নেশা বিক্রি করা, সেবন করা, তৈরি করা, দোকানে রাখা অথবা এদের সঙ্গে সংযুক্ত থাকা। তেমন কাজে তুমি আলাদা করা তোমার পক্ষে করণীয়, কারণ সেই কাজ তোমার বংশকে ধ্বংস করে দেবে,
তোমার জাতিকে ধ্বংস করে দেবে। এই ভারতবর্ষে এটা মহান একটা ব্যক্তি ছিল, এটা বিমান কোম্পানি, এরোপ্লেন কোম্পানি তার ছিল, অনেক ধনী লোক ছিল, কিন্তু এখন কারাগারের মতো আছে, সবটা হারিয়ে গেছে, কোটি কোটি মদ ব্যবসায়ী ছিল। প্রিয়জনেরা, ঈশ্বর বলছে তোমাদের আশীর্বাদে থাকবেন, আমি তো ঘৃণা করি। কেন ঈশ্বর বলতে ঘৃণা করছে? ঈশ্বর ঘৃণা করছে কারণ এই কাজ কখনো তোমাদের উন্নতি আশীর্বাদ দিতে পারে না। এর কারণ আমি এখানে বলে দিচ্ছি। আরেকজন এসে বলল, ফাদার আমার গলা থেকে খুব জ্বালা করে, খুব কষ্ট পাচ্ছে, খেতে পারছে না, ব্যথা মাত্র না অন্য কিছু হচ্ছে। সে যখন কথা বলল, আমি একটু প্রার্থনা করে দেখলাম, জিজ্ঞাসা করলাম তুমি কি নেশা করছো? হ্যাঁ ফাদার, আমি গুটখা খাচ্ছি, রোজ গুটখা খায়। গুটখা খেয়ে খেয়ে তার নালি, অন্য নালিতে ঘা হয়ে গেছে, টিউমার হয়ে গেছে, ক্যান্সার হয়ে গেছে। প্রিয়জনেরা, ঈশ্বর জানে আপনার শরীর ঈশ্বরের মন্দির, সেই মন্দিরে ধ্বংস করা কোনো কাজ ঈশ্বর পছন্দ করে না, ঈশ্বর ঘৃণা করে। এর কারণ 10টা বা 12টা মন্ত্র আত্মা সে ব্যক্তির আশেপাশে ঘরে ভিতরীয় জীবনে শরীরে প্রবেশ করে। সেটা হচ্ছে প্রবচনমালা 23 অধ্যায়ে 20-21 লেখা আছে, মদ্যপান ও নেশা করা ব্যক্তি অথবা বিক্রি করা ব্যক্তি, এদের সঙ্গে যোগাযোগ করে, দোকানে কাজ করা ব্যক্তিও, মদ দোকানে কাজ করা ব্যক্তিও, মানে অন্য কাজটা করতে পারে কিন্তু এটা কাজ নেই। সে ভাই বলছে সেটা ক্ষণমত উন্নতি পেতে পারে না, দীনতা দারিদ্র তার ঘরে আসবে। বাজনটা শুনি, যারা শুধু শুধু আঙ্গুর রসে মত্ত হয়ে তাদের সঙ্গী হয়েও না, যারা পেটুক বা মাংস বেশি পছন্দ করে তাদেরও সঙ্গী হয় না, কেননা মাতাল ও পেটুকের দশা শেষ দশায় দীনতা আর ঘুম ঘুম ভাব মানুষকে ছেঁড়া কাপড় পরায়। ইটস এ ভেরি ডেঞ্জারাস সিচুয়েশন। বাইবেল বলছে তাদের দীনতা, দারিদ্র্য, পভার্টি আসবে। এই ছেলে তাই বলছিল। তারপরে ঈশ্বর বলছে এইটার মধ্যে মোটামুটি 10টা-12টা দুষ্ট আত্মা সে ব্যক্তির চারপাশে আসবে। নোংরা থাকলে মাছি যেমন আসে, এই ব্যক্তির পাশে আসবে। সেটা বাইবেলে বলছে প্রবচনমালা 23 অধ্যায়ে, আপনারা 29 থেকে শুনবে, একটা হচ্ছে 29 থেকে 35 পর্যন্ত শুনবে। হাই হাই করা আত্মা, হাই হাই ক্লান্ত, হা হা কার করা আত্মা দ্বিতীয়, ঝগড়ার আত্মা তৃতীয়, বক বক করা আত্মা চতুর্থ, মার খাবার আত্মা পঞ্চম, চোখ বিবর্ণ হওয়ার আত্মা ষষ্ঠ। তারা আঙ্গুরসের পিছনে বেশি সময় কাটা, সুরা খেয়ে খোঁজ পার তার খোঁজে বেড়ায়। আঙ্গুরস রক্তলাল হলেও তাদিকে থাকিও না, পাত্রে চকমক করলেও তা গলা সহজে নেমে গেলেও শেষে তা তোমাকে সাপের মতো কামড়াবে। অষ্টম আত্মা, সপ্তম আত্মা সাপের মতো কামড়ে এবং তোমার সাপের মতো বিষাক্ত সাপের মতো কামড় দেবে, বিষাক্ত মরণ এনে দেবে। অষ্টম। নবম আত্মা চোখ ভয়ঙ্কর স্বপ্ন, ভয়ানক স্বপ্নগুলো দেখবে নবম, এবং এলোমেলো কথা বলবে দশম। সমুদ্রে গভীরে শুয়ে ব্যক্তির মধ্যে ভাতঙ্কিত হবে 11। মাস্তর উপরে শুয়ে ব্যক্তির মতো হবে 12। পরে লাস্টে বলছে ওরা আমাকে আঘাত করেছে অথচ ব্যথা পাইনি, আমাকে লাঠি দিয়ে মেরেছে কিন্তু কিছু ডের পাইনি, মানে হচ্ছে ডিসেপশন, প্রপঞ্চনা। এই 12-13 আত্মা সে ব্যক্তিকে আক্রমণ করতে পারে। তার বিষয়ে বলছে দয়া করে এক স্পর্শ করতে নেই, এই ধরনের ব্যবসায় করে ব্যক্তিদের সঙ্গে সংযুক্ত থাকতে নেই, এদের দোকানে কাজ করতে যদি মায়না বেশি পাওয়া কথা থাকা সত্ত্বেও যেতে নেই, কারণ ঈশ্বর পছন্দ করে না তোমার এই সম্পর্ক দ্বারা, এই ব্যবসায় দ্বারা উন্নতি নয় অবনতি জীবনে আসবে। উদাহরণ বললে নোয়া ছিল প্রথম মাতাল, প্রথম বাইবেলে লেখা প্রথম মাতাল নোয়া ছিল। নোয়া কি করলেন? আঙ্গুরস পুঁতি মদ খেয়ে মাতাল হলো। নোয়া জেনেসিস আদি বছর 9:20-25 লেখা আছে। এই মাতাল হওয়া নোয়া উলঙ্গ হয়ে শুয়ে আছে, তার ছেলে তার নগ্নতা দেখে তার মায়ের সঙ্গে খারাপ কাজ করেছে। তারপরে নোয়া তার ছেলেকে অভিশাপ দেয়, কানান তুমি অভিশপ্ত হো,
আদিপুস্তক 9:20-25, কানান তুমি অভিশপ্ত হো, তোর বংশ অভিশপ্ত হয়। তাহলে এই মাতালের মুখ থেকে আসা আশীর্বাদ নয়, অভিশাপ আছে। মাতাল মদ খাওয়া ব্যক্তির মুখে আশীর্বাদ বললেও আশীর্বাদ হবে না, আর একই মুখে দু রকম কথা হবে না। একটি জলে ঝর্ণা দু রকম জল দেবে না। মিষ্টি জল তিক্ত জল একই জলে ঝর্ণা দেবে? কখনো নেই। তাই বাইবেল বলছে, যাকোবের গ্রন্থে লেখা আছে, একই জলের ঝর্ণা যেমন দু রকম জল দেবে না, তেমনি তেমনি ডুমুর কাছে জলপাই ফলাতে পারে না, কিংবা আঙ্গুর লতায় কি ডুমুর ফল ধরতে পারে না। নোনতা উৎস মিষ্টা জল দিতে পারে না। একই জলে ঝর্ণা নোনতা এবং মিষ্টি জল দিতে পারে না। মানে এই মাতালের মুখে আশীর্বাদ আসবে না। আপনার ছেলে মেয়েকে আপনি মঙ্গল করতে চাইলে পারবে না। ঈশ্বর জানে আপনি কত পড়াশোনা করো, কত করে আশীর্বাদ করতে পারে, কারণ আপনি মুখে এই খারাপ জিনিস আছে বলে নেওয়ার মতো অভিশাপ চলে আসে। আবার বাইবেল কি বলছে জানো? আবার বলছি, মাতালের কোনো মতো প্রজ্ঞা থাকবে না, প্রজ্ঞা থাকবে না। তার জন্য ঈশ্বর বলছে প্রবচনমালা 20:1, আঙ্গুর রস বিদ্রুপকারী মদ কলহ সৃষ্টি করে। মদ কলহ মানে বুঝতে পারছে? ঝগড়া, বুঝতে পারছে? বিদ্রুপ মানে কি জানো? স্কন্ড, রাউডি মানে হচ্ছে ওর মাস্তান করে। রাউডি এবং কোলাহল, ঝগড়া অশান্তি, তাতে যে মত্ত হয় সে প্রজ্ঞাবান নয়। মানে হচ্ছে প্রজ্ঞাবিহীন জীবনে প্রবেশ করবে। শয়তান চাইছে তুমি প্রজ্ঞাবান না হো, কারণ বাইবেলে প্রতিশ্রুতি আছে। 2 বিবরণে 4:6 লেখা আছে, তুমি এই বাণীগুলো মেনে চলে পৃথিবীর সমস্ত জাতির মধ্যে তুমি মহত্তর জাতি, এবং তোমার প্রজ্ঞা ও সুবুদ্ধি হবে। প্রজ্ঞা সুবুদ্ধি হবে, এত প্রজ্ঞাবান হবে বলেছে, এত প্রজ্ঞা এত সুবুদ্ধি হবে, সেটা কেড়ে নেওয়া হবে। সেটা কেড়ে নেওয়া হবে যখন এদিকে মত, এদিকে জীবনযাপন করে। দেখো, সমস্ত বিধির কথা শুনে তারা বলবে, এই মহাজাতির মানুষ একমাত্র প্রজ্ঞাবান সুবুদ্ধি সম্পন্ন লোক। দেখেছিলে 6-7 পথে 2 বিবরণে। এই বুদ্ধি প্রজ্ঞা নষ্ট করতে শয়তান চাইবে। তার জন্য বলবে শরীরে খারাপ ব্যবহার করো, অথবা নেশা করো। নেশা, কোনো নেশা, গুটকা, খৈনি, গুড়াগু, তামাক, পান, যে কোনো মদ হোক, যে কোনো নেশা, শরীরের বিরুদ্ধে যে কোনো কাজে ঈশ্বর পছন্দ করে না। তার কারণটা কি জানো? কারণ এইটা, এই শরীর ঈশ্বরের আছে। এই পাপ মাত্র এই শরীরের বিরুদ্ধে করা এই মহা অপরাধ, এই পাপ ঈশ্বর বলেছে ওনার মরণ পর্যন্ত আমি এটা ক্ষমা করব না বলেছে। তোমার মরণ পর্যন্ত আমি এই পাপটা ক্ষমা করতে পারি না। বাইবেল শুনবে 22 অধ্যায়ে, ঈশায়া গ্রন্থ 22 অধ্যায়টা দেখবে, 22-12 থেকে আমি তোমায় শোনাচ্ছি। সেদিন সেনাবাহিনী পরমেশ্বর প্রভুর কান্না বিলাপ করতে বলছে, মাথার চুল কেউড়ি করতে ও চটের কাপড় পরতে তোমাদের আহ্বান জানিয়েছিলে, অনুতাপ করে বলেছিলে, কিন্তু তার বদলে রয়েছে আমোদ প্রমোদ, বলদ জবাই, মেষ কাটা, মাংসাহার ও আঙ্গুর রসে পান করে মত্ত হবে। এসো খাওয়া দাওয়া করি, কারণ কাল মারা পড়ব। তখন সেনাবাহিনী প্রভু আমার কানে কথা প্রকাশ করে বললেন, তোমাদের মৃত্যু না হওয়া পর্যন্ত নিশ্চয়ই তোমাদের এই অপরাধের মার্জনা হবে না। এ কথা বলছেন স্বয়ং প্রভু সেনাবাহিনী পরমেশ্বর। মানে হচ্ছে এই ব্যক্তির মরণ পর্যন্ত এই শাস্তি, এই গিল্ট, এই অপরাধ, এই বিনাশ সংকীর্ণ হয়ে যাচ্ছে। ঈশ্বর বলে তার জন্য দয়া করে নেশা বিষয় থেকে আলাদা থাকো। নেশা বিক্রি করে দোকানে কাজ করতে যেও না। নেশা বানার বিক্রি সহযোগিতা করতে নেই। নেশা যে তোমার দোকানে রাখতে নেই, সেটা তোমার আশীর্বাদ হবে না। কারণ এটা কি জানো? কারণ এইটা অন্য ব্যক্তিদের বিনাশের কারণ হয়ে, ইউ আর মেকিং প্রফিট বাই ডিস্ট্রয়িং আদার্স। অন্যদের বিনাশ করে তুমি ইনকাম করাচ্ছ, সেই ইনকাম তোমার কাজে লাগবে না। দ্বিতীয় হচ্ছে, এই পয়সার পিছনে, যে মদ খৈনি বিক্রি করা পয়সার পিছনে রক্তের দাগ আছে, রক্তের একটা দাগ আছে। দের ইজ এ কার্স অফ গিল্ট অফ ব্লাড গিল্ট
থাকবে। আবার বাইবেল বলছে তেমনি ব্যক্তি অন্যদের শরীর বিনাশ করে তুমি প্রফিট বানাতে চাইলে তুমি যে মাপকাঠি মাপো সেটা নিজের জন্য মাপা হবে। কারণ এ তো চোখের জল, এর মধ্যে রক্তের দাগ, এর মধ্যে পরিবারে কান্নাকাটি, অথবা এইগুলো ব্যবহার করে বিনাশ করা পরিবার কত অভিশাপ দেবে, সেসবগুলো আকাশে এই আবহাওয়াতে তোমার কাছে মোবাইল ফোনের মতো দিয়েও আসতে পারে। তার জন্য ঈশ্বর বলছেন দয়া করে এই কাজটা করবে না। আবার এসে বলছে যদি এই কাজটা করলে তোমাদের সিদ্ধান্ত ডিসিশন মেকিং ফুল করবে। ডিসিশন মেকিং ভালো সিদ্ধান্ত নিতে তোমরা কখনো পারবে না। ইউ উইল নট বি এবল টু মেক এ গুড ডিসিশন। রং ডিসিশন, খারাপ সিদ্ধান্ত নেবে। খারাপ সিদ্ধান্ত নিয়ে তোমার পতন হতে পারে এই সিদ্ধান্তে। বাইবেল বলছে তার জন্য দেখবে এরাও আঙ্গুরসে ভ্রান্ত, ইসাইয়া 28 অধ্যায় 7-8 পর্যন্ত শুনবে। ও মদ্যপানে টলায়মান হচ্ছে, যাজক কি নবী সকলেই মদ্যপানে ফ্রান্ত, আঙ্গুর রসে নিমজ্জিত, তারা মদ্যপানে টলায়মান। দেখো ফলটাকে, দর্শনে ফ্রান্ত, বিচার সম্পাদনে টলায়মান, বস্তু সকল ভোজন টেবিল দুর্গন্ধময় বমিতে পরিপূর্ণ। মানে খাবার দুর্গন্ধময় বমিতে ভরা, তবে টেবিলে বমি। ভালো কথা এসব বলছে কিনা? এই মদ খাওয়া ব্যক্তির অন্য খাবারের মধ্যে বমি করে বেরিয়েছে, তাহলে খেতে পারে। মানে হচ্ছে তোমার কর্মফল কারো প্রয়োজনে আসছে না। তোমার কত কাজ করছো সেই কাজের ফল প্রয়োজনে আসছে না। ওর মতো উল্টি করে দিলে, বমি করে দিলে কীরকম খাবে বলো? ভালো লাগবে? দুর্গন্ধ। সেমনি আছে মদ্যপান করে ব্যক্তির দর্শন নষ্ট হয়ে যায়, ঈশ্বরের দিব্য দর্শন, ঈশ্বরের অনুগ্রহ নষ্ট হয়ে যায়। তার জন্য বাইবেল বলছে এই রক্তপাতের পাপ থেকে নিজেকে দূরে রাখো। বাইবেল বলছে বিশেষ করে লেবী গ্রন্থ 10 অধ্যায় 8 পথে লেখা আছে 8-9, পুরোহিত যে বেদি সেবা করে সে কখনো মদ্যপান করতে নেই, কার একটু বড় বিপদে পড়ে যেতে পারে। মদ্যপান করতে নেই। লেবী গ্রন্থ অধ্যায় 10 এই মদ তৈরি করে দোকানে তো ঈশ্বর পছন্দ করে যে তুমি কাজ করলে তা দেখবেন। পড়ে শোনাচ্ছি, প্রভুর আরনকে বললেন, তুমি বা তোমার সন্তানেরা সাক্ষাৎ তাঁবুতে প্রবেশ করার সময়ে আঙ্গুরস বা উগ্র পানীয় খেও না, পাছে তোমাদের মৃত্যু ঘটে। এই চিরস্থায়ী বিধি যা পুরুষানুক্রমে তোমাদের পক্ষে পালনীয়। এইভাবে তোমরা পবিত্র ও অপবিত্র এবং শুচি এবং অশুচির মধ্যে প্রভেদ নির্ণয় করতে পারবে। মানে হচ্ছে শুচি অশুচি, মঙ্গল অমঙ্গল বুঝতে পারবে যখন এই মদ স্পর্শ না করলে, তা বিক্রি না করলে, অথবা এই ব্যবসায়ে লিপ্ত না হলে। আমিও ছেলেকে বললাম, দেখো তুমি কাজটা বন্ধ করে, সে বলে ফাদার আমি ঋণ শোধ করতে পারলে কাজ বন্ধ করে দেবো। ওরকম বলবে না। ঋণ শোধ করতে পারলে তুমি কাজ বন্ধ করবো, মানে হচ্ছে তোমার আশীর্বাদ হবে না জীবনে কখনো। প্রিয়জনেরা, তাই ঈশ্বর আমাদের জানাচ্ছে তোমার রাস্তা ফুলে যাবে, তোমার খাবার টেবিল বমি যেমন দুর্গন্ধময় হয়ে যায়, মানে কোনো কিছুতে আনন্দ পাচ্ছে না, এই দুঃখের অশ্রু জল তার মধ্যে থাকবে। তার দেশে বলছেন ক্ষণমত্ত অন্যদের বিনাশের পয়সা তুমি আদায় করতে চেয়েও না। ডোন্ট কালেক্ট প্রফিট বাই ডিস্ট্রয়িং আদার পিপল, দেয়ার লাইফস, দেয়ার পিস, ওদের শান্তি, ওদের ঘর, ওদের পরিবার ভেঙে দিয়ে তুমি তোমার জন্য ইনকাম করাটা নিজের কবরস্থানের জন্য পাথর কোড়ানো ব্যক্তির মতো হয়ে যায়। প্রিয়জনেরা, তার জন্য বাইবেল মানা করছে। এখন আমার একটা কথা আছে, জার্মিয়া গ্রন্থে 35 অধ্যায়, দয়া করে সময় গেলে পড়বে। রেখাবাইট একটা পরিবার, রিচাবাইটের পরিবার সম্বন্ধে বলছে। রিচাবাইট পরিবার, রেখাবাইট, এই রিচা কি জন্য তার ছেলেমেয়েদের বলতো তোমরা জীবনে কখনো আঙ্গুর স্পর্শ করো না বলেছে। আঙ্গুর স্পর্শ করো না বলেছে। তখন কি হলো,
এই রেখাবাইট পরিবার প্রবাসে, এই ইসরায়েলের মধ্যে একটাই পরিবার প্রবাসে যায় না, রেখাবাইট পরিবার। না জুদেয়া থাকার সময়, না জেরুসালেমে থাকার সময়, না সামারিয়া থাকার সময় কোথাও হয়নি। ঈশ্বর তার জন্য বলছেন এর পরিবার আমার সাক্ষাতে চলার জন্য পুরুষানুগুণী সন্তান পাবে, বংশ পাবে, একটা বংশ পাবে, একটা বংশবৃদ্ধি পাবে। ঈশ্বরের প্রতিশ্রুতি এই রেখাবীয় পরিবারের দৃষ্টান্ত আপনি এটা পড়বেন। তারপর বাইবেল বলছে দয়া করে এই কাজ ঈশ্বর অপছন্দ করে। ঈশ্বর God does not like this work. And God is telling তোমার পতনের কারণ নাকি তোমার দেহ ঈশ্বরের মন্দির আছে সে কথা বিবেচনা না করে এ দেহ ধ্বংস করা, যে খাদ্য হোক, যে আমোদ প্রমোদ হোক, যে টাট্টু হোক, যে ব্যভিচার হোক, যে অসুচিতা হোক, তার শরীর তুমি নষ্ট করার কাজে যদি নিজে লিপ্ত করে, তবে মনে রাখবেন তোমার আশীর্বাদ একেবারে চলে যাবে আস্তে আস্তে খরচাটা। ছেলে মেয়েদের আশীর্বাদ করতে পারবে না, কারণ আমি বললাম মদ্যপানী ব্যক্তির মুখ থেকে আশীর্বাদ আসবে না, মানে ওই ঘরে থেকে অনুগ্রহ আসবে না। তোমার এই ব্যবসায় বন্ধ করে তুই অন্য ব্যবসায় লাগাও, পরে তোমাকে আশীর্বাদ করে। তখন তুমি চিন্তা করবে ফাদার এটা আমি অন্য কোনো কাজ জানি না। ওইও ঈশ্বর বলছেন আকাশে পাখির দিকে তাকাও, সে বনে না কাটে না, গলা করে রাখে না, কিন্তু একটাও খিদে পেয়ে মরে না। ঈশ্বর বলছে, তার জন্য ঈশ্বর বলছে তোমরা প্রথমে মতি 6:33 তোমরা বরং প্রথমে ঈশ্বরের রাজ্য ও তার ধর্মময় তার অন্বেষণ বা তাহলে ওই সব কিছু তোমাদের দেওয়া হবে। বাণীতে বিশ্বাস করে তুমি বাকি সব কিছুতে আশীর্বাদ পাবে। ঈশ্বরের আশীর্বাদ একজনকে ধনবান করে, তাতে কোনো প্রয়ত্ন কোনো কাজ যোগ দেয় না। ঈশ্বরের আশীর্বাদ একজনকে ধনবান করে, তার জন্য ওদের মধ্যে কোনো পরিশ্রম যোগ দেই না। প্রিয়জন, আমরা প্রার্থনা করি প্রভুরই এই আশীর্বাদ এই করুণা লাভ করি। আমরা এই অপছন্দ এই কাজটা আমরা বন্ধ করে দিই। প্রভুর কাছে প্রার্থনা করি যেন আমরা আমাদের ছেলেমেয়েরাও এই পাপে যেন নিমজ্জিত না হয়ে ওঠে। আরাধনা 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 यीशु यीशु हम तेरी आराधना करते, हम तेरी आराधना करते। यीशु यीशु हम तेरी आराधना करते, हम तेरी आराधना करते। सारे तन मन से, सारी शक्ति से, सारी आत्मा से, सारे तन मन से, सारी शक्ति से, सारी आत्मा से। अब्बा पिता हम तेरी आराधना करते, हम तेरी आराधना करते। अब्बा पिता हम तेरी आराधना करते, हम तेरी आराधना करते। सारे तन मन से, सारी शक्ति से, सारी आत्मा से, सारे तन मन से, सारी शक्ति से, सारी आत्मा से। पावन आत्मा हम तेरी आराधना करते, हम तेरी आराधना करते। पावन आत्मा हम
हम तेरी आराधना करते, हम तेरी आराधना करते। सारे तन मन से, सारी शक्ति से, सारी आत्मा से, सारे तन मन से, सारी शक्ति से, सारी आत्मा से आराधना, 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 आराधना। হাত দুটো বাড়িয়ে বেদির দিকে বাড়িয়ে প্রার্থনা করি, প্রিয় যিশু, তোমাকে অপছন্দ কাজ করে আমরা কি করে তোমার আশীর্বাদ লাভ করব। আজকে প্রার্থনা করি আমাদের ছেলেমেয়েরা, আমাদের পরিবার প্রিয়জনদেরা একটু বুঝতে জন্য পারে তোমার প্রজ্ঞা, তোমার কৃপা তাদের ধন্যবান করে, তোমার আশীর্বাদ তাদের মহান করে। সমস্ত নেশা বন্ধন থেকে মুক্তি দাও প্রভু, আমাদের সন্তান সন্ততিদের মুক্তি দাও। মোবাইল নেশা হোক, অন্যান্য নেশা হোক, সেটা থেকে আমরা যে মুক্ত পাই। শরীরে বিনাশ করা কোনো কাজ যেন না করে, শরীর টাটু না করে, শরীর অপবিত্র করা, কারণ শরীর ঈশ্বরের মন্দির। প্রথম করিন্থী অধ্যায় 3:16-17, প্রথম করিন্থী অধ্যায় 16:6, পদসংখ্যা 18, 19, 20, 21। তোমাদের শরীর বেশ্যাদের সঙ্গে মিলিত করতে পারবে না। তোমরা জানো তোমাদের শরীর ঈশ্বরে বাস করে, সে শরীরে ঈশ্বরের আশীর্বাদ চিরস্থায়ী থাকে। প্রিয় যিশু, আশীর্বাদ করো আমাদের পরিবার প্রিয়জন মুক্তি লাভ করে, পিতা ও পুত্র পবিত্র আত্মার নামে সমস্ত বন্ধন দেখে তোমরা মুক্তি লাভ করতে পারো। প্রিয়জনেরা, এই ভিডিও আপনাদের পছন্দ করলে এই ভিডিও শেয়ার করে এবং অন্যদের কাছে প্রচার করতে চেষ্টা করবেন, লাইক করবে। এখন আমরা হাট্টবাদ করি, আমাদের পরিবারে আশীর্বাদ করছি। আজকে প্রভাতে আমাদের পরিবার যিশুর আশীর্বাদ লাভ করে। দেখো এই পবিত্র কুশে আমি এখন তোমার পরিবারকে আশীর্বাদ করি, আশীর্বাদ করি। প্রভু সে পরিবারকে কৃপা দান করো, আশীর্বাদ দান করো, তোমার শক্তি এই পরিবারে বর্ষিত হোক। থ্যাংক ইউ জিসাস, ব্লেসিং দিস ফ্যামিলি। প্রভু যিশু এই পরিবারে পিতা মাতা ভাই বোন ছেলে মেয়ে আশীর্বাদ করো, তারা কৃপা লাভ করে, শান্তি লাভ করে, পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন। এই পরম পবিত্র ঐশ্বরিক সংস্কার প্রতি মুহূর্তে প্রশংসা ধন্যবাদ তোমারই হোক। পিতা পুত্র পবিত্র আত্মার জয় হোক। যেমন আদিতে হয়তো এখন তেমনি হয়, हम जुगे जुगे चिरकाल होवे आमीन। तूने पहले ईश्वर से दूर हो जाने की बात सोची थी, तूने पहले ईश्वर से दूर हो जाने की बात सोची थी। अब 10 गुने उत्साह से, अब 10 गुने उत्साह से उसके पास लौटने की चेष्टा करो।